মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা তো ভীষণ ভালো আছি। মানে এত ঠান্ডা পড়েছে আজকে, মানে কি বলবো, আর মনে হচ্ছে কি বৃষ্টি পড়ছে পুরো, আর ধোঁয়া চারোদিকে, কিছু দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এগুলো ধোঁয়া না, কুয়াশা। এতটাই কুয়াশা পড়েছে কালকে রাত্র থেকেই। আমি কালকে রাত্র যখন 11টা সাড়ে 11টা বেরিয়েছি, তখন আমি বুঝতে পেরেছি যে আজকে প্রচণ্ড কুয়াশা পড়বে। মানে এতটাই কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার, ধোঁয়া, কুয়াশা দেখা যাচ্ছে। আর মানে দূরের জিনিস তো কিছু দেখাই যাচ্ছে না, শুধু কাছেরগুলো দেখা যাচ্ছে। মানে এতটাই আজকে ঠান্ডা পড়েছে। আর টিপ টিপ করে মানে বৃষ্টি পড়ছে, পুরো জল পড়ছে। আর এখন বাজে পুরো 8টা, আর আমি জাস্ট উঠেছি। মানে আজকে ঘর থেকে বুঝতে পারছি যে আজকে ঠান্ডা পড়েছে। তো বাইরে গিয়ে উঠে দেখি প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা। তো উঠে একটু দেখে আসছি। আর আমার ঘরের কাজ এখনো কিছুই হয় না। দেখো বিছানা এইভাবে পড়ে আছে সোফার মধ্যে। সোফার মধ্যে অবশ্য আজকে কাপড় নেই, সব ভাঁজ করে রেখে দিয়েছি, শুধু বিছানাটা তুলবো, ঘর ঝাড়ু দেবো। তো প্রচুর ঠান্ডা, যার জন্য আজকে আমি অনেকটাই লেট করে উঠেছি। তো এবার ঘরগুলো পরিষ্কার করবো। চলো আবার কথা বলছি। আর আজকে এই ব্লগটা শুধু ঠান্ডাটার জন্যই করা। মানে এতটাই ঠান্ডা পড়েছে, এতটাই কুয়াশা পড়েছে, আর এত ঠান্ডার মধ্যে আমি কী করি না করি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সেই জন্যই আজকে ব্লগটা করা হচ্ছে। সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। চলো এবার কাজ বাজ শুরু করে দিই, দেরি না করে। আমি শুয়ে থাকবো আজকে? পিকনিক যাওয়ার দিন, জানো? আজকে এত ঠান্ডা পড়েছে, তোমাকে পিকনিকের আশা দিয়ে দিয়ে 3টা বছর কাটিয়ে দিয়েছো। আশা করতে করতে স্বপ্নের মধ্যে কুয়াশা দেখতে তো আমার এত আনন্দ হয়। আজকে তো জানালা খোলা যাবে না গো, এত ঠান্ডা। যদি জানালা খুলি সব ঠান্ডা ঘর ঢুকে। আজকে এটা বন্ধ থাক। এটা হচ্ছে আমাদের স্মল অফিস, অফিস বলে চলে। এখানে সব কাজকর্ম করা হয়। 20 বাজে, এখনো এত কুয়াশা। জন্য সবগুলো ঘর পুরো অন্ধকার হয়ে আছে। চলে আসলাম রান্নাঘরে, সব কাজ বাজ সেরে। তো অনেক কিছু কাজ করেছি আজকে ক্যামেরার পেছনে, সেগুলো দেখাতে পারলাম না। সিঁড়িগুলো পরিষ্কার করে এসেছি, ঘরগুলো আজকে পুরো ঝেড়েছি। ঝেড়ে ঘরগুলো ঝেড়ে সবকিছু ঝেড়ে সিঁড়ি পরিষ্কার করে সব কাজ সেরে এবার চলে আসলাম রান্নাঘরে। মানে ঢুকবো, এখনো ঢুকিনি। রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়েছি, আর জায়গাটা পুরো অন্ধকার, যেদিকে একটু রোদ দেখা যাচ্ছে। তো চলো এবার রান্নাঘরে ঢুকে রান্না বান্না শুরু করা যাক। আজকে এত সুন্দর ওয়েদারে মনে হচ্ছে খিচুড়ি বানিয়ে। আজকে দিনটা করেছে খিচুড়ি খাওয়ার দিন। তো এখানে কিছু কলা আছে, দেখি তো পেকেছে। তো এখানে কিছু কালকে কলা রেখেছিলাম, তো এটা না একটু পেকেছে, এগুলো একটু পেকেছে, বাট এটা তো পুরোই কাঁচাই রয়েছে, এগুলো দেরি আছে পাকতে। তো আজকের দিনটা থাকলে এগুলো পুরো পেকে যাবে মনে হচ্ছে, অনেকটাই পেকেছে। এর মধ্যে কালকে কিছু সবজি এনে এখানে রেখে দিয়েছিলাম, তো সবজিগুলোকে আর মানে গোছানো হয়নি। তো রাত্র হয়ে গেছে, তো সেই জন্য এইভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন একটু গুছিয়ে নিই সবজিগুলোকে, কি কি আনা হয়েছে একটু দেখি। ফুলকপি এনেছে, ফুলকপিগুলো বেশি একটা ভালো নয় মনে হচ্ছে, এরকম যেন কালো কালো হয়ে গেছে। ফুলকপি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, এর মধ্যে আছে
এতগুলো ফুলকপি এনেছে। আমার ফুলকপি খেতে ভালো লাগে না, আর এতগুলো ফুলকপি এনেছে। দেখো 4টা ফুলকপি, আর এর মধ্যে রয়েছে বেগুন, আমার প্রিয় বেগুন। বেগুনগুলো ভালো না, পোকা খাওয়া। এগুলোকে গুছিয়ে নেই। দেখো এগুলো আমাদের জমি থেকে এনেছে, ধনেপাতাগুলো একদম পুরো ফ্রেশ তাজা। আর এখানে এনেছে এতগুলো টমেটো, যেগুলো মানে আমি পছন্দ করি না ওই জিনিসগুলো বেশি করে নিয়ে আসবে। টমেটো একদমই পছন্দ করি না, টমেটো নিয়ে আসছে কতগুলো। ফুলকপি পছন্দ করি না, ফুলকপি নিয়ে আসছে 4টা। কি সব বলবো। এখানে লঙ্কা এনেছে, সব মনে পচা, একদম ভালো না, এগুলো নিয়ে আসছে। বেগুন নিয়ে আসছে সব পোকা খাওয়া। কি আর বলবো, এইসব হচ্ছে বাজার। চলো তাহলে এগুলো গুছিয়ে রান্না বান্না শুরু করে দিই। তোয়ার শাক দেখো তাজা, একদম ফ্রেশ। এটাও আমাদের জমির থেকে এনে দিয়েছে আমার শাশুড়ি মা। তো কালকে দিয়েছিল, কালকে না আমি এটা বানাইনি, তো আজকে বানাবো ভাবছি। তো একটু বেছে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকগুলো দেখো বড় বড় শাক রয়েছে, এগুলোকে না একটু কেটে দিলে ভালো হবে। তো এই শাকটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আমি খুব মিস করি এই শাকটাকে। আজকে এটাই বানাবো। পরিষ্কারই আছে, ধুয়ে নিলে হবে। আর এদিকে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার চাটা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি গুড় দিয়েছি আর হচ্ছে মিল্ক পাউডার। তো আমি কিন্তু চা গুড় দিয়েই খাই, অনেকে জানো, এর আগে আমি দেখিয়েছি। তো চাটা খেয়ে এদিকে আবার রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। তো ভাতটা তো আমার হয়ে গেছে। আর এটা হচ্ছে ওই যে শাকটা দেখিয়েছিলাম, ওই শাকটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার একটু ঢেকে দেবো, সেদ্ধ হয়ে যাবে, তারপর নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। তো এই শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর একটা এত সুন্দর স্মেল বেরিয়েছে। তো এর মধ্যে না আমি রসুন ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কয়েকটা ধনেপাতা দিয়েছি। তো ভীষণ ভালো লাগে এইভাবে, আমার তো বেশ ভালো লাগে। তো অনেকে অনেক রকমভাবে এটাকে মানে বানাতে পারে, তো আমি তো ঠিক এইভাবেই বানাই, বেশ ভালো লাগে আমার এইভাবে। তো এবার একটু ঢেকে দেবো, তাহলে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। রান্নাতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু ধুয়ে রেডি করতে ওই যতটুকু সময় লেগে যায়, কিন্তু বানাতে কিন্তু এতটুকু সময় লাগে না, একদমই খুব কম সময়ের মধ্যে শাক হয়ে যায়। কিন্তু ওই যে মানে বেছে ধুয়ে ওই মানে অনেকটা সময় লেগে যায়, কিন্তু বানাতে এতটা সময় লাগে না। তো এখানে পুরো একদম ধোয়া উঠছিল, যার জন্য মোবাইলের ক্যামেরাটা দেখানো খোলা হয়ে গিয়েছে, কিছু বোঝা যাচ্ছে না। আর এদিকে আমি কি করেছি, মানে কাঁচা লঙ্কা আর হচ্ছে কয়েকটা রসুন ছুলে ভালো করে ধুয়ে পাটার উপরে রেখে দিয়েছি। এটাকে আমি মানে একটু বেটে নেব। তো মিক্সচার মেশিনে আমি এটা পেস্ট করবো না, আজকে একটু হাতে বেটে রান্না করব। আর এর মধ্যে হচ্ছে আলু, বেগুন, টমেটো দিয়ে শুকনো মাছ রান্না করব। আর শুকনো মাছের মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা বেটে দিলে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো আমি শুকনো মাছ রান্না করলে এইভাবেই রান্না করি। তো আজকে ভেবেছি একটু অন্যদিন কি করি, গুঁড়া মশলা দিয়ে রান্না করি, আজকে একটু বেটে রান্না করছি। আর যেহেতু ঠান্ডার দিন, একটু কিন্তু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে। তো সেই জন্য একটু ঝাল ঝাল করে শুকনো লঙ্কা বেটে সবজিটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার ঘর থেকে আমি দেখতে পাচ্ছি এখন বাজে 11:30। আর কি কুয়াশা, এখনও পর্যন্ত কমেনি, মানে প্রচণ্ড কুয়াশা বাইরের দিকে দেখা যাচ্ছে। আর ওদিকে কিন্তু দুটো বড় বড় পুকুর আছে,
যার জন্য আরও কুয়াশা, মানে ভীষণ ঠান্ডা আমাদের এই সাইডটা, মানে রান্নাঘরটা যেদিকে আমাদের রান্নাঘরটা সেই সাইডটাতে ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা। নদীর হাওয়াগুলো আসে, মানে পুকুরের হাওয়াগুলো আসে আর খুব ঠান্ডা। আর এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে শুকনো মাছের ঝোল, তো আমার ফেভারেট। আর বিশেষ করে আলু বেগুন দিয়ে তো ভীষণই ভালো লাগে। তো কার কার প্রিয় খাবার অবশ্যই কমেন্টে জানিও, শুকনো মাছ আলু বেগুন দিয়ে। তো এইদিকে আবার চলে এসছে রান্নাবান্না করে একটু বাইরের দিকে। তখন দুপুর কটা হবে, 12টা 1টা হবে। বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। তো আমি সারাদিন ব্লগটা কন্টিনিউ করার একদমই সময় পাইনি। তো কী হয়েছে, সকালে সেই কাজ বাজ সেরে মানে খাওয়া দাওয়া করে এতটাই ঠান্ডা দিয়েছে আজকে, তারপর বসেছি কম্পিউটার নিয়ে, কম্পিউটার কাজ হলো, আবার রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে যে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন একটু ফ্রি হলাম। তো এখন 5:30 বাজে আর এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, মানে সকাল থেকেই তো ভীষণ ঠান্ডা, আর একদমই রোদ্র উঠে নেই, মানে উঠেছিল হালকা একটু রোদ্র, প্রচণ্ড ঠান্ডা, যার জন্য কোনো মানে ভিডিও আর করতে পারিনি ঠান্ডার জন্য। এখনও পুরো ঠান্ডা, গালগুলো পুরো বরফ হয়ে আছে, মানে নিজের গালে দৌড়লে মানে বোঝা যায় যে কি ঠান্ডাটা পড়েছে, আর একদম পুরো বরফ। তো যাই হোক, সেই জন্য ব্লগটা কন্টিনিউ করা হলো না, জাস্ট এখন ফ্রি হলাম। তো ভাবছি যে ভিডিওটা এন্ডিং করে দিই, আর আজকে আর কন্টিনিউ করা হবে না, তো সেই জন্যই। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।